ঘড়িতে বাজছে এখন প্রায় কটা বাজে? 5:45। 5:45। কিছুক্ষণ আলো থাকবে, তার মধ্যে আপনাদের দেখাবো আমার জীবনের প্রথম ক্যাম্পিং সেট। ক্যাম্পিংয়ের কিছু জিনিসপত্র আমি কিনেছি, সেগুলো আজকে ওপেন হবে প্রথমবার। অভিজ্ঞতাটা কি হবে জানি না। ক্যাম্পিং কি করব, আমাদের সাথে যারা এসছে তারা শাক তুলতে ব্যস্ত, কারণ শাক তো কিনে খায়। দেখুন, দিনের আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রয়েছি আমার বাড়িতে। এই যে আজকে আপনাদেরকে অন্যরকম একটা ভিডিও দেখাবো। সঙ্গে রয়েছে আমার শ্বশুরমশাই, যাবে আমাদের সাথে। আর রয়েছে লক্ষ্মীও বায়না করেছে, সেও যাবে, মানে আমার মাসি, রান্নার মাসি। আর যাবে আমার ননদ, নন্দাই, আরেকটা ননদ। সবাইকে এর আগেও আপনারা চেনেন, আগের অনেক ভিডিওতে তারা রয়েছে। আজকের ভিডিওটা কি অন্যরকম, সেটা হচ্ছে ঘড়িতে বাজছে 4:10। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। সবাইকে তুলতে তুলতে নিয়ে যাব, কোথায় যাচ্ছি সেটা দেখাবো। ছোট্ট সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য। আর বাবা তো সবসময় বাড়িতে থাকে, বাবাকে নিয়ে একটু বেরোবো। 2-3 ঘন্টা একটু নিজেদের মতন সুন্দর এনজয় করব, সেই রকম একটা ছোট্ট সময়কে উপভোগ করার জন্য আমরা যাচ্ছি একটা ক্যাম্পিং সাইডে। যে কোনো জায়গায় হতে পারে, সেটা কোথায় সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন, লেটস গো। দেখুন কোথায় চলে এসেছি, গাড়ি রয়েছে ওখানটায়। আর আমরা চলে এসেছি এখন চারিদিকে মাঠ, প্রান্তর, খোলা আকাশের নিচে। আর এই দেখুন, এই যে আমার 2 ননদকে দেখুন, প্রথমেই আগে দেখাচ্ছি। ওই দেখুন, কি বলুন তো, ওরা কি শাক? হ্যাঁ, সাঞ্চি শাক না সেতির শাক, কি শাক ওরা তুলে বেড়াচ্ছে। এসেই দেখতে পেয়েছে প্রচুর শাক। ওইদিকে একটা জলাশয় রয়েছে। এই রয়েছে আমার নন্দাই, কান্টুদা। আর ওইদিকে দেখুন মাসিও, ওই যে আমার মাসিও তুলছে। আর রয়েছি আমরা কোথায়? খেয়াদা। খেয়াদাটা হচ্ছে আমাদের জমি আছে এখানটায়, রুবির পেছন দিয়ে আসতে হয়। এরকম একটা সুন্দর পরিবেশে আমরা চলে এসেছি। আর আমার শ্বশুরমশাই দেখুন, আজকের আশাটা কিন্তু শ্বশুরমশাইয়ের জন্যই আমরা এখানে আসলাম, কারণ শ্বশুরমশাই বলছে চলো কোথায় একটু যাই। আর ওই দিকটা অনেকটা ঘুরিয়ে নিয়ে এসেছি, বাকি অনেকটা যতটা আরও ওই দিকে আমরা ঘুরে এসেছি, প্রায় এখান থেকে 3-4 কিলোমিটার আরও এগিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে একটা খালি মাঠ পেয়েছি। আর ঘড়িতে বাজছে এখন 5:45। 5:45। আমি ঘড়ি আনিনি। সূর্য অস্ত চলে গেছে, আর কিছুক্ষণ আলো থাকবে, তার মধ্যে আপনাদের দেখাবো আমার জীবনের প্রথম ক্যাম্পিং সেট। আজকে টেন্টটা লাগাবো না, কারণ টেন্টের সেই ইয়েটা নেই। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানটায় থাকবো। এনেছি কিছু, চা খাবো, একটু কিছু যদি বানাতে পারি সেটা করব। আর ক্যাম্পিংয়ের কিছু জিনিসপত্র আমি কিনেছি, সেগুলো আজকে ওপেন হবে প্রথমবার। তো আমি চলে এসেছি খোলা মাঠের নিচে, প্রথমবার। অভিজ্ঞতাটা কি হবে জানি না, প্রথম ক্যাম্পিং। ক্যাম্পিং কি করব, আমাদের সাথে যারা এসছে তারা শাক তুলতে ব্যস্ত, কারণ শাক তো কিনে খায়। দেখুন, শাক কিনে খায়, আর এখানে মোটামুটি শাক পেয়ে গেছে, সবাই শাক তুলতে ব্যস্ত। আর আমার শ্বশুরমশাই শুধু ওখানে একটু ঘুরে ঘুরে প্রকৃতির ইমেজটা উনি উপভোগ করছে। সূর্য প্রায় অস্ত চলে গেছে। এদিকে একটা সুন্দর জলাশয় আছে। তো নেচারে আসলে সবারই একটু, আমি আবার খালি পায়ে হাঁটছি, দেখুন দুব্বর মধ্যে খালি পায়ে হাঁটছি, কারণ ভীষণই একটা ভালো পরিবেশ আমরা ফিল করছি। এই দেখুন, এদিকে একটা জলাশয় আছে। আর এদিকে যেহেতু গ্রামীণ এলাকা, এই পোর্শনটা, এদিকে নাম সংকীর্তন হচ্ছে। আর এদিকে দেখুন পরিবেশটা, গাড়িটা ওখানে পার্ক করেছি। এখানে একটা নতুন রাস্তা হচ্ছে, সেই জন্য মাটিটা খোঁড়া হয়েছে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি। এই দেখুন, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। আর এটা এখন ঢালাই হবে, পিচ হবে। তো আমরা এই রাস্তা দিয়ে আছে, সামনে খেয়াদার মেন রাস্তাটা আছে, ওটা থেকে খানিকটা এগিয়ে এসেছি। এদিকে আর একটা কোথাও একটা রাস্তা চলে গেছে, মেন রাস্তা এদিকে গিয়ে উঠবে, তার মধ্যে আমরা এখানে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই পুরোটাই অন্ধকার নেমে আসবে। তার আগে চেষ্টা করব একটু এখানে চা বানাবো। তো দেখুন, চা বানানো হবে।
তো প্রথমেই আপনাদের দেখাই, প্রথম ওপেন হচ্ছে, এটি হচ্ছে গ্যাস চুলা ছোট, সেটা ওপেন করছি। এটি হচ্ছে গ্যাস চুলা, এটা এখন ওপেন করছি। এই দেখুন, এই যে ইনি একজন গায়িকা, ভীষণই গান গায়, ওনারই চুলাটা রাখলাম। আর এই দেখুন নিয়ে এসছি, প্রথমবার ওপেন করছি, প্রথমবার গ্যাস, এটি হচ্ছে সিলিন্ডার। চা পাতা দিয়ে দিয়েছি চায়ে, আর এই হচ্ছে চিনি দিচ্ছি। চিনি দেবো না, চিনি ছাড়া আগে চা হবে, ঠিক। তারপরে কারণ আমার ননদ সুগার, নন্দাই সুগার, না চিনি দেবো না। চিনি চাইছে, চিনি চাইছে, দেবে না, দুধে চিনি মিষ্টি আছে। হ্যাঁ, মোটেই চিনি দেওয়া হবে না, ভালো লাগবে না। এবার আমি বসাবো একটু ডিমের ভুজিয়া করব, সঙ্গে একটু ফ্রাইড রাইস এনেছি, সবাই মিলে আমরা একটু ফ্রাইড রাইস খাবো, কারণ বেশিক্ষণ থাকা যাবে না, হয়ে গেছে, সন্ধে হয়ে অনেকটাই রাত হয়ে গেছে। তারপর এই যে জ্বালিয়ে দিলাম ওভেন, একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। লোক যাচ্ছে যে জানে মনে হয় ওদের জায়গা, ওই জন্য ওরা বসে করছে। এমনি নিরিবিলি একটু ডিম ফাটাচ্ছি। আবার আসবে মুড়ি খাবে। চাপা ঘুরে নিয়ে গেলে দাদু ভাগে দেবে, বেসন এনেছিলাম না, পকোড়া করবো, এই যে নুন এটাতেই রেখেছি, ডিমেই নুন রেখেছি। এই যে একটু নুন দিয়ে দিলাম, এই কৌটা দাও আমার কাছে, বন্ধ করি। ভাই রেখে না চাউমিন বসো, এখানে বসো। এই শীতকালে চলে আসতে হয়, রোদে তখন আরো ভালো লাগবে। শীতকাল চলে গেল, আমি তো শীতকালেই করবো বলে ক্যাম্পিংটা। আর এই যে বাড়ি থেকে রাইস বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। হয়েছে, আমাদের হয়ে গেছে ফ্রাইড রাইস, এই যে এগ ফ্রাইড রাইস। এবার সবাইকে নামানো হচ্ছে, সার্ভ করা হচ্ছে, সবাইকে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমি করে রেখেছিলাম, কারণ জানি আমরা একটু বিকেলে আসবো, তো বিকেলে আসলে কোথায় দাঁড়াবো বুঝতে পারবো না, সেই কারণে আমি বাড়ি থেকেই ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়ে এসেছিলাম। এখানে জাস্ট এগটা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। হাত ধুবে হয়ে গেছে, বেশি করে দেবো না, অল্প অল্পই দেবো। হ্যাঁ, একটা করে শসা দিয়ে দাও, দাও চামচ, দিয়ে দিই, সবাইকে দাও। শসাগুলো কোথায় দাও, এমনি ভাবে
এই যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম, খুব ভালো লাগলো। তুমি নাও চট আগে। জলদি। লক্ষ্মীকে দাও, তুমি নাও। দিচ্ছি। আরেকটা প্লেট কোথায়? একটা এই যে চাপা দেওয়া হয়েছে। হ্যাঁ, দুটোই আছে। আরেকটা আমি বাটিতে নিয়ে নেবো। হ্যাঁ, একটুখানি একটুখানি আমি খাই না খাই কেন? নাও। তেলের বলে আমি খাবো না ওই জন্য খাচ্ছি তুমি এত বাচ্চ কেন? এত দিও না। একটু খাও। ও ভাবে না ওর শরীরটা খারাপ ঠিক না। আছে। আমি খাই না এই আমি এত নেব না। না, তুমি খাও। চামচ একটা খেয়ে নাও, এত কেটেছো মানে। ডিম পড়ে আছে, ভাবলাম এই দুটো ডিমটাও করে নি, কারণ সবাই রয়েছে। একটু একটু ফ্রাইড রাইস খেয়েছি তো পেট ভরেনি, তো এই দুটো দিয়ে চাউমিন আছে, সেটা ভেজ চাউমিন আমি একটু বয়েল করে নিয়েছি, এখানে সেটা করব। ওই ডিমটা দিয়ে আবার একটু ভুজিয়া বানিয়ে নিচ্ছি দুটো ডিম দিয়ে। আমার শ্বশুর মশাইকে গাড়িতে তুলে দিলাম, কারণ রাত গাড়িতে লাইট জ্বালিয়ে দিলে চেয়ার নেই। নেক্সট দিন যদি আমার শ্বশুরকে নিয়ে আসি, চেয়ার নিয়ে দিও। আমার শ্বশুর মশাইকে নিয়ে আসলে একটা চেয়ার নিয়ে আসবো, ফোল্ডিং চেয়ার কিনবো, বসিয়ে দেবো, কারণ ওনার পায়ে প্রবলেম আছে। দাদা গাড়িতে- আমি মাংস কষে আনবো হ্যাঁ, মাসি বলছে মাংস কষে আনবে, তো ভালোই মজা হয়েছে। তবে একটা জিনিস কি, মাসির ওইদিকে চিন্তা হচ্ছে, বাড়িতে কাজগুলো রয়েছে, তো নতুন অভিজ্ঞতা। বাচ্চা মেয়ে ওই তো আবার বেড়ে গেল কেন? এই জোরে দিও না তুমি, তো আমি দিও না। বাড়িনি। না, ওকে বলছি কমিয়ে দিলে আমি এবার কমিয়ে বন্ধ করে দাও। বন্ধ করা হোক না। দাদু ভালো লাগছে না না না, বসতে পারিনি না। চেয়ার আনতে হবে কাকু এলে পায়ে ব্যথা না? সারাক্ষণ চেয়ারই বসে থাকে, মাটিতে বসে না ও, বাবুকে তুই জিজ্ঞাসা করিস, আমি না। আমাদের উঠবে না, অন্ধকার না। নাড়ো নাড়ো। নাড়াটা নিয়ে গেল রে হয়ে গেছে তো। এই তো আমার হাতে। মা কিন্তু আনন্দ পেয়েছে। রাতের অন্ধকারে আমাদের ক্যাম্পিং সাইডে এই যে আমরা রয়েছি, এই আলো জ্বলছে, আলো লাগিয়ে দিয়েছি, দেখুন চাটা গরম করতে দিয়েছি, আমরা চাউমিনটা খাচ্ছি। এই যে চাউমিনটা খাচ্ছি, আর এই যে আমার ননদ দেখাচ্ছে, ওই যে অন্ধকারে রয়েছে, যে মাসি রয়েছে, কিন্তু এই দেখুন মাসি, মাসি কেমন হয়েছে, হাসছে, তখন লজ্জা পাচ্ছে। এরপর যখন আসবো একটু দিনের আলো থাকতে থাকতে আসবো, সবাই ঠিক করেছি 4টের দিকে চলে আসবো, যেহেতু গরমকাল, শীতকালটা আমরা মিস করেছি। শীতকালে অনেক ব্যস্ত থাকাকালীন আমরা আসতে পারিনি, আমার মেয়ের পরীক্ষা ছিল বলে আরও আসতে পারিনি। আগামীবার শীতে করব ক্যাম্পিং, সেরকম আশা আর আছে। বছরে শীতে আর যদি রাস্তায় লং ট্যুরে যাই, এই রকম ছোটোখাটো রান্না বান্না করে সেটআপ নিয়ে যাব, সেগুলো দেখবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আর ভালো লাগলে সবাই মিলে, যদি ভালো লেগে থাকে আমাদেরকে সবাই মিলে লাইক দেবেন, লাইক লাইক দেবেন, করবেন। আর সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন আছেন। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট। একটা গান দিয়ে Good শেষ night. করো। হ্যালো, এই যে আমার না, তুমি করো। আমাদের প্রিয় আমি বৌদিকে একটা গায়িকার গানের সাথে কথা আছে বলছি। আমার ননদ, করো। তো একসাথে একটা কথা বলতে যাই। আমি তোমারই গুড নাইট, গুড নাইট। আছি।